ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে যে টিউটোরিয়ালটি দেখব সেটা হলো একটি ইমেজকে কিভাবে ওয়াটার কালার পেইন্টিং এ রূপান্তর করা যায় বা রূপান্তরিত করা যায় ফটোশপ CS6 এর মাধ্যমে বিভিন্ন কমান্ড ইউজ করে, সেটাই আমরা আজকে দেখব। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাম, আমাদের গ্রাম বাংলার একটি চিত্র। তো এখানে গরু গাড়ি দেখা যাচ্ছে, ওই যে মেঠো পথ, দুই দিকে গাছপালা দেখা যাচ্ছে। তো এই ইমেজটিকে আমি ওয়াটার কালার পেইন্টিং এ রূপান্তরিত করব। তো প্যাটার্ন যে আপনার ইমেজটি রয়েছে সেটা আমরা প্রথমে ডাউনলোডের যে লিংক আছে আমি দিয়ে দেব লিংকটি। আমার এই টিউটোরিয়ালটির নিচেই লিংকটি দেওয়া আছে। সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ফটোশপ সিএক্স ওপেন করার পরে এডিট ডিফাইন প্যাটার্ন অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই প্যাটার্নের নামটি চলে এসেছে। এখানে ওকে করলে প্যাটার্নটি অটোমেটিক আপনার প্যাটার্নের যে অপশন আছে সেখানে সেভ হয়ে যাবে। আমি সেভ করে রেখেছি, তাই আমি এখন ওকে দিলাম না, আপনি ওকে করে সেভ করে নেবেন। তো তারপরে এখানে আমাদের মূল ইমেজটি ওপেন করব। ওপেন করার পরে লেয়ারের যে প্যানেলটি রয়েছে সেটা ডান দিকে যে ডাউন অ্যারো কিটি রয়েছে সেখানে মাউসের বাম বাটন ক্লিক করলে এরকম একটা অপশন আসবে কতগুলো। এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই অপশনটি আমরা ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্ট পদ্ধতি করে দেব, যার ফলে এই ইমেজটিকে বিভিন্ন এডিটিং করতে সুবিধা হবে। তো এবার আমরা যে চোখের মতো যে আইকনটি রয়েছে সেটা মাউসের বাম বাটন ক্লিক করে ইনভিজিবল করে এটাকে ইমেজটিকে অদৃশ্য করে দিব। এবার লেয়ারের নিচে একটা আমরা নতুন লেয়ার নিব, সেই জন্য কন্ট্রোল কি প্রেস করে নিউ লেয়ার আইকনে ক্লিক করলে নতুন একটি লেয়ার চলে আসবে। এবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আইকনে ক্লিক করে প্যাটার্ন যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। সাথে সাথে আমাদের যে প্যাটার্নটি সেভ হয়েছিল পূর্বে সেই প্যাটার্নটি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে লিঙ্ক উইথ লেয়ার চেক বক্সে চেক করে দিতে হবে, চেক করা না থাকলে। এবার স্কেলটা আমরা কিছু কমিয়ে দিব, এখানে স্কেলটা অনেক বেশি আছে। তো আমি এখানে স্কেলটা কমিয়ে 11 21 করে দিলাম। দেখতে পাচ্ছেন 21 মিহি ক্ষুদ্র ক্ষুদ্র। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এরকম প্যাটার্নটা আমরা স্কেলটা এরকম করে দিয়েছি। এবার আমরা পুনরায় আমাদের লেয়ার আইকনটি অ্যাক্টিভ করে মূল যে ইমেজটি রয়েছে সেটার লেয়ারটি অ্যাক্টিভ করে মাউসের বাম বাটন ক্লিক করে চোখটা নিয়ে আসবো। যখন চোখটা নিয়ে আসার সাথে সাথে, চোখের আইকনটা নিয়ে আসার সাথে সাথে আমাদের ইমেজটি দেখা যাচ্ছে। এবার ইমেজের লেয়ারটি অ্যাক্টিভ অবস্থায় ব্লেন্ডিং মোড কালার বার করে দিব। কালার বার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার ইফেক্টটা কেমন হয়েছে। প্যাটার্ন যে লেয়ারটি নিয়েছি সেটার সাথে ইমেজটা একত্রিত হয়ে একটি নতুন ইফেক্ট তৈরি করেছে, ড্রয়িং ইফেক্টের মতো। এই অবস্থায় ফিল্টার, ব্লার, স্পট ব্লার যে ফিল্টারটি রয়েছে সেটা আমরা এখানে প্রয়োগ করব। আপনার ছবির রেজুলেশন অনুসারে কিন্তু এটা কম বেশি হবে রেডিয়াস এবং থ্রেশহোল্ডের মান। আমি রেডিয়াস 22.6 এবং থ্রেশহোল্ড 66.7 রেখে ওকে এবং কোয়ালিটি হাই রেখে ওকে করলাম। তো স্পট ব্লার এখানে ফিল্টার প্রয়োগ হয়েছে। প্রয়োগ করার সাথে সাথে দেখতে আমরা ইমেজটা কেমন হয়েছে, যেমন ছবি আঁকার মতো জল রঙের একটা ইফেক্টের মতো পড়েছে। তো এবার আমরা যে কাজটি করব সেটা হলো ইরেজ টুলটি নিব। ইরেজ টুলটি নিয়ে ছবির চারপাশে ওকে করে দেই। ছবির চারপাশে জল রঙে আঁকা ছবির চারপাশে অবশ্যই আপনারা দেখেছেন যে অমসৃণ থাকে, তো আমি এইভাবে অমসৃণ করে দেব। জল রং দিয়ে ছবি আঁকলে ক্যানভাসের ভিতরে দেখবেন যে এরকম শার্প এজ থাকে না, শার্প যে কর্নারটা শার্প থাকে না, সেটা এরকম এবড়ো থেবড়ো থাকে জল রঙের ইফেক্টের কারণে। তো এভাবে আমি ইরেজ টুলটি দিয়ে এভাবে ইরেজ করে দিব। তো মোটামুটি এই চারপাশটা এখান থেকে নিচের দিকের অংশটা
তো মোটামুটি এরকম হয়েছে। 4-5টা আমরা অ্যাব্রো থ্যাব্রো করে দিলাম। তো আবার যে মূল লেয়ারটি রয়েছে সেটাকে আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিব। মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক কপি করব। তো ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হওয়ার পরে এটা অপাসিটি আমরা কমিয়ে দেব। অপাসিটি কমিয়ে 33 বা 30 এর মাঝামাঝি রাখবো। দেখুন আপনি ইমেজটার কেমন দেখা যাচ্ছে তার উপরে অপাসিটিটা আপনি কম বেশি করে নেবেন। দেন এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে দেখবেন। কন্ট্রাস্ট বাড়িয়ে দিই, ব্রাইটনেস কমিয়ে কন্ট্রাস্ট এখানে অ্যাডজাস্ট করে নেবেন। ইমেজটা যাতে রিয়েল মনে হয় যে ওয়াটার কালার দিয়ে ইমেজটা করা হয়েছে এরকম একটি ইফেক্ট। তো মোটামুটি ব্রাইটনেস -16 এবং কন্ট্রাস্ট 46 বা 46 রেখে ওকে করব। তো এবার আমি এটাকে জুম করে দেখাচ্ছি। দেখুন যে ইমেজটা কেমন ওয়াটার কালার বা ওয়াটার কালার পেইন্টিং এর মতো দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাংলা টিউটোরিয়াল টিভিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।